পড়ছি এক নজরে কোরআন থেকে সূরা মাউন। নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ১৭ নং সূরা। এর আগে সূরা তাকাসুর ও পরে সূরা কাফিরুন নাজিল হয়েছে। বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ১০৭ নং সূরা। এর আগে আছে সূরা কুরাইশ ও পরে সূরা মাউন, সূরা কাউসার। মাক্কি যুগের শুরুতে এই সূরাটি নাজিল হয়েছে। আয়াত সংখ্যা ৭, সূরা নং ১০৭। এটি মাক্কি সূরা। মাউন মানে প্রয়োজনীয় টুকি-টাকি জিনিস। সূরার শেষ আয়াতের সর্বশেষ শব্দটি হলো মাউন। ওখান থেকেই শব্দটিকে সূরার নাম হিসাবে বেছে নেওয়া হয়েছে। বিচার দিবসকে অস্বীকারী লোকদের বৈশিষ্ট্য, নামাজের ব্যাপারে উদাসীনতা, লোক দেখানো ইবাদত। সূরাটির শুরুতে আল্লাহ তাআলা কাফিরদের কিছু বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন, আর শেষ অংশে দিয়েছেন মুনাফিকদের আচরণের বিবরণ। তবে সূরাটির শুরু শেষ মিলিয়ে উভয় দলের জন্যই রয়েছে কঠিন তিরস্কার। এই সূরার আগের সূরা হলো সূরা কুরাইশ, যেখানে আল্লাহ তাআলা বলেছেন যিনি তাদেরকে ক্ষুধার মোকাবেলায় খাবার দিয়েছেন। এরপর সূরা মাউনে এসে সেই সব মানুষের নিন্দা করেছেন যারা অসহায় মিসকিনদেরকে খাবার খাওয়াতে উৎসাহ দেয় না। কাফির শুধু আল্লাহর হকই নষ্ট করে না, সমান তালে মানুষের হকও নষ্ট করতে থাকে। তার মধ্যে নৈতিকতা বলতে কিছু থাকে না। আসলে আসলে যার মধ্যে ইসলামের আলো নেই, সে আল্লাহ ও বান্দার হকের ব্যাপারে উদাসীন থাকবে। এটাই তো স্বাভাবিক। এই সূরার ২ ও ৩ নং আয়াতটি নাজিল করে কাফিরদের এই নিন্দনীয় স্বভাবটি তুলে ধরা হয়েছে। কাফিরদের পাশাপাশি আরেকটি নিকৃষ্ট দল হলো মুনাফিকরা। এরা টুকটাক ভালো কাজ করে, কিন্তু তাদের এসব কাজ শুধুমাত্র লোক দেখানোর উদ্দেশ্যে মুসলিম সমাজে নিজেদের আসল পরিচয় ঢেকে রাখতেই তারা এগুলো করে থাকে। সূরার বাকি অংশে এই মুনাফিকদের চরিত্রই তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরলেন, যাতে করে মুসলিমরা সহজেই তাদেরকে চিনতে পারে। কাফির মুনাফিকদের এসব বৈশিষ্ট্য একজন মুমিনদের মাঝে যে কিছুতেই থাকা উচিত নয়, সেটি স্মরণ করিয়ে দিতেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। পরকালকে মিথ্যা বলে উড়িয়ে দেয় এমন মানুষদের কিছু কর্মকাণ্ড সূরার প্রথম ভাগেই আল্লাহ তাআলা তুলে ধরেন। নামাজের ব্যাপারে উদাসীনতা মানুষকে দেখানোর জন্য ভালো কাজ করা মুনাফিকের লক্ষণ। এ ধরনের মানুষ সকল প্রকার সামাজিক দায়বদ্ধতাকে এড়িয়ে চলে। মানুষের ছোটখাটো প্রয়োজনেও এরা এগিয়ে আসে না। সূরা মাউন মুফাসসাল সূরাগুলোর অন্তর্ভুক্ত। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। এতিমদেরকে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে আল্লাহর অসন্তুষ্টির পাশাপাশি সমাজে নৈতিক অবক্ষয় ছড়িয়ে যাবে। যারা পরকালকে অস্বীকার করে তারা মনে করে আমাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না, খামাখা কেন উটকো ঝামেলা পোহাতে যাব। তাই তারা এতিমকে ঠকায়। সমাজের কোনো বিষয়ে এরা দায়িত্বশীল আচরণ করে না। ধনীর টাকায় দরিদ্রের অধিকার আছে, এই সত্যটি এই শ্রেণীর মানুষ মানতে চায় না। তাই তারা হতদরিদ্র মানুষগুলোর কথা কখনো ভাবে না। মুনাফিকরা দায়ে ঠেকে ইবাদত করে, তাদের ইবাদতগুলো হয় ভীষণ নিষ্প্রাণ। তাদের ইবাদতে আল্লাহর প্রতি কোনো একাগ্রতা থাকে না। যারা লোক দেখানো ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাদের সমালোচনা করেছেন। তাদের এসব ইবাদত কোনো কাজে আসবে না, আল্লাহর পক্ষ থেকেও পাওয়া যাবে না কোনো প্রতিদান। পরকালে অবিশ্বাসী লোকদের বৈশিষ্ট্য, এরা এতিমকে তার অধিকার থেকে বঞ্চিত করে, অভাবীকে খাওয়ানোর ব্যাপারেও এরা উৎসাহ দেয় না। ১ থেকে ৩ নং আয়াত। মুনাফিকরা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে,
তাদের ভালো কাজগুলো হয় লোক দেখানোর উদ্দেশ্যে। এছাড়া এছাড়া এরা ভীষণ কৃপণ স্বভাবের লোক। ৪ থেকে ৭ নং আয়াত। মুসলিম কখনো উদাসীন হতে পারে না, কোনো ব্যাপারে তারা উদাসীনতা মানায় না, হোক সেটা ব্যক্তিগত কিংবা সামাজিক। সমাজের প্রতি তার দায়বদ্ধতা থাকতেই হবে। এই সূরাতে বেশ কিছু সামাজিক দায়বদ্ধতার কথা উঠে এসেছে। এতিম অভাবীদের ব্যাপারে সতর্ক করা হয়েছে। আপনার আশেপাশে নিশ্চয়ই কোনো এতিমখানা বা লিল্লাহ বোর্ডিং আছে। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছেন সেখান থেকে এতিমদের জন্য কিছুটা ব্যয় করলে দেখবেন তাদের হাসিমাখা মুখগুলো আপনার ভিতরে প্রশান্তি এনে দিয়েছে। এই বাচ্চাগুলোর আত্মীয়রা ওদেরকে এতিমখানায় দিয়ে নিজেদের দায়িত্ব সেরেছে। তাই উৎসবের দিনগুলোতে ওদের সাথে একটু সময় কাটান। আল্লাহর পক্ষ থেকে নিশ্চয়ই এর প্রতিদান পাবেন। দুর্ভোগ পোহাতে হবে সেসব নামাজীকে যারা নামাজের ব্যাপারে উদাসীন। ৪ থেকে ৫ নং আয়াত নিয়ে তাদাব্বুর করুন। আল্লাহ তাআলা শুরুতে বলেছেন নামাজি, পরে আবার বললেন নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে আমরা বুঝতে পারলাম নামাজিরাও নামাজের ব্যাপারে উদাসীন থাকে। তারা কখনো নামাজ পড়ে, আবার কখনো পড়ে না। যখন নামাজ পড়ে তখন দেখা যায় এমন সময় তারা নামাজে দাঁড়িয়েছে যখন নামাজের নির্ধারিত সময় শেষ হয়ে আসছে প্রায়। নামাজ পড়লেও তাদের মনের উপরে কোনো প্রভাব পড়ে না, যেন কোনো বোঝা তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। নামাজের সময় তারা ব্যস্ত থাকে কাপড় ঠিকঠাক করা নিয়ে, হাই তুলতে থাকে ক্রমাগত। পুরো নামাজের মধ্যে তাদের এই অনুভূতি থাকে না যে তারা রবের সামনে দাঁড়িয়েছে। নামাজের মধ্যে কি পড়ছে তাও তাদের খেয়াল থাকে না। তাড়াহুড়া করে এমনভাবে নামাজটা পড়ে নেয় যে কিয়াম, রুকু, সাজদা কোনোটাই ঠিকঠাক মতো হয় না। তাদের কানে মুয়াজ্জিনের আজান এলে পরিস্থিতির কারণে বাধ্য হয়ে মসজিদে যায়, নামাজে দাঁড়ায়। অপরের আয়াত দুটিতে এমন নামাজীদের ব্যাপারে কথা বলা হয়েছে যাদের জন্য আছে দুর্ভোগ, পরকালের কঠিন শাস্তি। শুনছিলেন এক নজরে কোরআন থেকে সূরা মাউন। পরবর্তী ভিডিওতে সূরা কাউসার পড়ার আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।